ওয়াত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি করে দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করতা তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ পাক আরো ভালোবাসা বৃদ্ধি করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আল্লাহকে ভয় করতে প্রস্তুত না। কথা বলেন না কোথায়? পরকীয়া। আল্লাহকে যদি ভয় করত, যেই লোক আল্লাহকে ভয় করে সেই লোক তো তার স্বামীর দেশে থাকুক আর বিদেশ থাকুক, পাশে থাকুক আর দূরে থাকুক, গ্রামে থাকুক আর গ্রামের বাহিরে থাকুক, সেই স্ত্রী যদি আল্লাহকে ভয় করত তাহলে সে বলতো আমি আল্লাহকে ভয় করি, আমি অপর পুরুষের সঙ্গে কথা বলবো না। কিন্তু দেখা গেছে আমাদের সমাজে আজকে মোবাইলটা রিংটোন পাচ্ছে, স্বামী যখন পাশে দূর থেকে একটু কেটে দেয়, দুই একবার কেটে দেওয়ার পরে মোটামুটি মেসেজ করে ঘরে লোক আছে বা পাশে একজন আছে। স্বামী যদি তল্লাশি দেয়, জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করে কে, ওইটা আমার খালাতো ভাই। এরকম চিত্র মনে হয় আপনার চোখে পড়ে নাই? চিন্তা করেন, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে স্বামীর ইজ্জত রক্ষা করার স্ত্রীর উপরে ফরজ ছিল। আল্লাহর ভয় যদি থাকতো সে নারী কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলতে পারতো না। আবার পুরুষও এমন জাতের হয়ে গেছে, এখন পুরুষও নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কথা বলতে গেলে ঘেন্নি মারে, হামসি থুমসি করে কথা বলে। কিন্তু দেখা গেছে অপর মানুষ যদি আসে, ব্যবসায়িকরা বা সুন্দর ব্যবহার করতে পারে তাদের সাথে, দোকানদাররা সুন্দর ব্যবহার করে, ইমাম সাহেবও সুন্দর ব্যবহার করে, কিন্তু নিজের পরিবারের সাথে সুন্দর ব্যবহার করতে পারে না। তাহলে কি আল্লাহর ভয় আছে এখানে? নাই। কথা বলেন, আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয়ের কথা আল্লাহ বলছে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি করে দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করতা তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ পাক আরো ভালোবাসা বৃদ্ধি করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আল্লাহকে ভয় করতে প্রস্তুত না। আমরা ভয় করি সামাজিকতাকে, আমরা ভয় করি নিজের প্রেস্টিজকে, আমরা ভয় করি স্বামী যদি দেখে ফেলে আমি এতদিন যাই সংসার করছি আর আজ থেকে সংসার করতে পারবো না। স্ত্রী যদি দেখে ফেলে স্বামীর পরকীয়া, স্ত্রী যদি দেখে ফেলে স্বামী আরেক নারীর সাথে কথা বলে, যাই এতদিন ঘরে গেলে সুন্দর ব্যবহার করছে, আজ থেকে আর সুন্দর ব্যবহারটাও পাবো না। তাহলে এখানে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। এখানে আছে মানুষের লৌকিকতা, এখানে আছে শুধুমাত্র নিজের তাকওয়া, নিজের দাম্ভিকতা। যার কারণে আমাদের অধিকাংশ ফ্যামিলির মধ্যে আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে কি নেই? মিল মহব্বত নেই। তারপরে মিল মহব্বতের যে 2 নম্বর সূত্রটা, আপনি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে কি হয়েছে? কথা বলেন না, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হয়েছে না বিয়ের আগে হয়েছে? বিয়ের পরে আপনি যখন বিয়ের সময় আপনি এজেন্ট আসলো আপনার সামনে, আপনি দেন মোহর, কারোর জন্য 10 টাকা হোক, কারোর জন্য 20 টাকা হোক, কারোর জন্য 100 টাকা হোক, কারোর জন্য 500 টাকা হোক, এটা ধার্য করছে কিনা? কথা বলেন না, ধার্য করছে কিনা? আপনার কানে শোনাইছে তো যে আপনি 50,000 টাকা দেন মোহর দিয়া, ধার্য ধরিয়া 20,000 টাকার কৌশলে 30,000 টাকা বাকি রাখিয়া আপনি অমুকের কন্যা অমুককে আপনি বিবাহ শাদীতে আপনি কি করতেছেন? আবদ্ধ হচ্ছেন। কিন্তু যে 30,000 টাকা বকা রইল, এই টাকাটা কি পরিশোধ করছেন? আপনার চিন্তা হলো কোন রকম 5 লক্ষ টাকা কাবিন দিলে অসুবিধা নেই। মেয়ের বাপ চিন্তা করতেছে পাশের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে 10 লক্ষ টাকা কাবিন দিয়া, আমার মেয়ের কম হবে না। তো ছেলে ভাবতেছে এটা তো আর দেওয়া লাগে না। ছেলে কি ভাবতেছে? এটা দেওয়া লাগতেছে না, শুধুমাত্র বললাম না যে আমি রাজি আছি, এই কথার উপরে কি রাজি। আপনারা হয়তো নতুন শুনতেছেন কথাটা না, পুরাতন কথা। আপনারা সবার বিয়ে কি দেন মোহর পরিশোধ করছেন? যদি আজকে হাজিরা ডাকা হয় মুসল্লিরা, হাজিরা যদি ডাকা হয় মুসল্লিরা, যে 50 জন পুরুষ আছেন, 50 জন পুরুষ বিয়ে করছেন, 50 জনের ভিতরে কয়জনের দেনমোহর পরিশোধ করছেন? এখানে শুধুমাত্র টিকমার দিবেন যার দেনমোহর পরিশোধ হয়েছে। আর যদি পরিশোধ বাকি থাকে, কত টাকা বাকি আছে
এটা যদি বসানো যায় কয়জন পুরুষ টিকবে বলেন? শূন্য। এই যে যুবকরা হাসতে আসছে মতে মতে, কমন করছে প্রশ্নগুলো কমন। বাবারে শোনাইছে 5 লক্ষ টাকা দেন মোহন দার্য দরিয়া উকিলের মারফতে বিসমিল্লাহ কবুল, এবার এদিক থেকে বিসমিল্লাহ কবুল। আর এদিক থেকে নারীর পক্ষে মেয়ের পক্ষে চাষিরা জেলিরা দাদিরা নানিরা পাশাপাশি বসছে 1000 টাকার জন্য বুঝাইতেছে 1000 টাকা যত না যাতে কবুল করছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমি এদেরকে ভিক্ষুক বলি কোরআনের ভাষায়। আপনি 1000 টাকার জন্য তার সাথে কমিটমেন্ট কি, তার সাথে ওয়াদা কি 1000 টাকা না 5 লক্ষ টাকা? কথা বলেন না কেন? আজকে যদি কোনো নারী সমাজ যদি দাঁড়িয়ে যেত 5 লক্ষ টাকা, যেহেতু তুমি বলছো 5 লক্ষ টাকা যতক্ষণ পর্যন্ত আমার হাতে পরিশোধ না করো ততক্ষণ পর্যন্ত আমি কবুল বলবো না, তাহলে বোঝা যেত এই নারী আল্লাহর কোরআনের পক্ষে কথা বলছে। কিন্তু নারী বসে আছে ঘন্টা মাইরা, দাদিরা নানিরা গুটিয়ে দিয়েছে 1000 টাকা যতক্ষণ না দেয় ততক্ষণ পর্যন্ত কবুল বলবি না। তাহলে নারী সমাজ কি ঠকছে না জিতছে? কথা বলে না। আবার চাচাই গিয়ে সুপারিশ কর, চাচিয়ে সামনের দিক থেকে ভাবি সাজ্জা চাচাই গিয়ে সুপারিশ কর, আজকে তো দিবেন যা দেওয়ার দিয়ে লাগবে করে। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে চাচাও দেখা গেছে এখনো পর্যন্ত কোরআনের সঠিক জ্ঞান চাচার ভিতরে আসে না। যদি আসতো আমার বাতিজিকে তোমরা কিভাবে ঠকাচ্ছ, 1000 টাকা দিয়ে তোমরা কবুল কেন করাচ্ছ? 5 লক্ষ টাকা যেহেতু দেন মোহন দার্য ধরা হয়েছে, 5 লক্ষ টাকা আমার মেয়ের হাতে বা আমার বাতিজির হাতে পেট করো, তারপরে তোমাদের সাথে কথা। কিন্তু আমরা এটা না করে চাচা গিয়া সুপারিশ করে আর যা দেওয়ার কিছু দেন। ইমাম সাহেবের নিছেন গুমটা দিয়ে ইমাম সাহেব পয়সা রয়েছে, ইমাম সাহেব ভাবতেছে আগে এই বিয়ে সাথে এইভাবেই চলছে, চলো। ইমাম সাহেব ভাবছে আমারও তো 500 টাকা দিল, কম হইল। ঠিক আছে, ইমাম সাহেবও ভাবতেছে 500 টাকা তো পাবো, এইভাবে পয়সা রয়েছে। এদিক দিয়ে গুদাগুদি করার পরে 100 টাকার নোট 2টা বার করে 200 টাকার নোট একটা বার করছে, দিছে 400, আর ওই বলে আরো লাগবে। তো কেউ ওইটা দিয়ে ফালা দেখে থাক খাড়াস চাইছে। আসলে খাড়াস কি শুধু তারা না, তোমরা বেরিয়া খাড়াস তো তোমরা, কারণ তোমাদের সামনে এজেন্ট দিল 5 লক্ষ টাকা দেন মোহন, কিন্তু তুমি 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে তোমার চাষি যা দিলে আইসা তোমার পাশে কি করলে উস্কানি দিবে 1000 টাকার নিচে কবুল করছি না। কবুল বলার শর্ত ছিল কত দেওয়া? কথা বলেন না, বোঝেন না? এখন বুঝলেন না? এখন একবারে নিরিবিল, কত ভদ্র মুসলিমরা। এখন নিরিবিল থাকবেন কেন? আপনি তার পাওনা তাকে পরিশোধ করে দিবেন। 5 লক্ষ টাকা যদি এজেন্ট শোনাইছেন তাকে, 5 লক্ষ টাকা দিয়ে আপনি তার স্ত্রী হিসাবে তাকে আপনি বৈধতা করে নেবেন। এদের আগ পর্যন্ত যদি আপনি যান, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাজ করে আপনি জেনার কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? খুশি হয়েছেন জেনার কাতারে যাওয়া? এখন চিন্তা করলে এই বিষয় যদি আলোচনা করা হয় টিকবেন না, মুসল্লিরা টিকবে না। ভাববেন এই ওয়াজ করতে আইলো, এই আওয়াজ করতে আসো, এই কথাগুলো আল্লাহ। আপনি কম করে ধরেন দেন মহন, ছেলের তৌফিক আছে 20,000 টাকা দেওয়া। মেয়ের বাবার উচিত ছিল ছেলের যেহেতু 20,000 টাকা দেওয়ার উচিত, আমি ছেলের উপরে জুলুম না করি, 20,000 টাকায় দাহ্য ধরি, ছেলে আমার নগদ পেট করে দেবে। সমাজের কিছু লোক আছে আমার, তারা ভাবতেছে যদি মায়ের ছাইরা দেয়, যদি কিরে কথা কর না ভাই, যদি কি করে ছেড়ে দেয়, ওই যে ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা তুমি করতেছো, তোমার মেয়েকে যদি ছেড়ে দেয় তাইলে 10 লক্ষ টাকা দিয়ে ছেলে ছাড়তে হবে, তাইলে তোমার মেয়ের ইজ্জত 10 লক্ষ টাকার বিনিময়ে বেচা কেনা হয়েছে। কথা বোঝেন নাই? কত টাকার বিনিময়ে তোমার মেয়ের ইজ্জত বেচা কেনা হয়েছে? 10 লক্ষ টাকা। কিন্তু তুমি মেয়েকে ইজ্জত বেচার কথা ছিল না, তুমি মেয়েকে আল্লাহর রাস্তায় ছেলের হাতে দান করার কথা ছিল। ছেলে খুশি হয়ে তোমার মেয়েরে যার যেটুকু ধার্য ধরো সাধ্য অনুযায়ী সে সাথে সাথেই পেট করার কথা।